আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে মানুষগুলি যখন দণ্ডায়মান হবে, ওই মুহূর্তের মধ্যে মানুষগুলি বলবে, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার্ত ছিলাম, কিন্তু তোমরা আমাকে খাবার দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ছিলাম, কিন্তু তোমরা আমাকে কোনোদিন দেখতে যাও নাই। মানুষগুলি কিয়ামতের ময়দানে চোখের পানি ফেলে বলবে, আল্লাহ, আমাদের মনে হয় দুনিয়ার মধ্যে তুমি অসুস্থ ছিলা, আমরা শুনবো আর যাব না, এটা কি কখনো হতে পারে? তুমি ক্ষুধার্ত ছিলে, আমরা খাবার দেব না, এটা কি কখনো হতে পারে? আল্লাহ, তোমার সাহায্যের দরকার ছিল আর আমরা সাহায্য করব না, এটা কি কখনো হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে মানুষদেরকে উদ্দেশ্য করে বলবে, তোমার বাড়ির পাশে একজন মানুষ ক্ষুধার্ত ছিল, ক্ষুধার তাও নাই, সে কষ্ট করেছে, খাবার পায় নাই, ওই ব্যক্তিকে দেখতে গেলে তাকে যদি তুমি ক্ষুধা নিবারণ করাইতা, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মানুষ বিপদে পড়লে কখনো উপহাস করব না। কি করব না? অনেক সময় দেখা যায় শত্রুতা থাকলে আমরা বলি, আল্লাহ যা করে ভালোর জন্যই করছে, তুই বিপদের মধ্যে পড়েছিস, তুই এটার কাম্য ছেলে। নাউজুবিল্লাহ বলেন না। হাদিস শরীফের মধ্যে আসছে স্পষ্ট ভাষায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন ব্যক্তির মুসিবতের দেখে, যদি কোনো মুমিন ব্যক্তির মুসিবত দেখে তুমি উপহাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসিবতের মধ্যে তোমাকে না ফেলে তোমার মৃত্যুই দিবে না। নাউজুবিল্লাহ বলবেন না। হাদিসটা কি বুঝেছেন কি বললাম? যদি আপনি কোনো মুমিন ব্যক্তির মুসিবতের মধ্যে আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, অর্থাৎ সে মুসিবতের মধ্যে পড়েছে, আপনি হাসাহাসি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসিবতের মধ্যে না ফেলে আল্লাহ আপনাকে মৃত্যুই দিবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের কারিমার উপরে আলোচনা করলাম। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ওয়াল জু'i তোমাদেরকে, ওয়াল খাউফি ভয় দিয়ে, ওয়াল জু'i ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং তোমাদের সম্পদ নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া বাশশিরিস সাবিরিন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে আছি। মৃত্যুবরণ করবা, কবরে যাবা, মুসিবত হয়েছে, আমি আল্লাহ তোমাকে মুসিবত দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে কষ্ট পেয়েছো, মুসিবতের মধ্যে পড়ে গেছো, জাহান্নামের ফেরেশতারা শিকল বেঁধে জাহান্নামে টানতেছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও আমার ধৈর্যশীল বান্দারা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওই দোজখের ফেরেশতারা জাহান্নামে নিতে পারবে না, আমি আল্লাহ।